কারণ 52 নম্বরের ক্লাসে আমরা যে বিষয়টা দেখবো যে আমরা ইংরেজিতে কিভাবে পরিকল্পনা করব। আমরা অনেক সময় পরিকল্পনা করি না, প্রত্যেকটা কাজের জন্য তো পরিকল্পনা করি, রাইট? হ্যাঁ প্রত্যেকটা কাজের জন্য আমরা প্রত্যেকটা প্রজেক্টের জন্য পরিকল্পনা করি, কারণ পরিকল্পনা যদি আমরা ভালো করে প্ল্যান করি তাহলে এই কাজটা কিন্তু অনেক ভালো হয় আমাদের। সো ফার্স্ট ওয়ানটা আমরা কি আছে, তাহলে ফার্স্ট ওয়ানটা দেখি। উই শুড গেট টুগেদার ফর, উই শুড গেট টুগেদার ফর কি হতে পারে, আমরা লাঞ্চ দিতে পারি, লাঞ্চ সামটাইম। এখানে ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখেন, উই শুড গেট টুগেদার ফর লাঞ্চ সামটাইম। আমরা লাঞ্চের জন্য একত্রিত হতে পারি, আমাদের কোনো একদিন দেখা করা উচিত, মানে দুপুরের খাবারের জন্য। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। এরকম একটা জিনিস আমরা বলতে পারি, আমরা কিভাবে পরিকল্পনা করতে পারি। তো লেটস হ্যাভ আ, তারপরে কি করতে হবে, লেটস মানে কি চলো, লেটস লেটস হ্যাভ লাঞ্চ। লাঞ্চ এট কত হতে পারে, এটা আমরা টাইম দিয়ে দেবো, 1 PM হতে পারে। লাঞ্চ টাইম তো মানে 1টা থেকে 2টার দিকে, তাই তো? হ্যাঁ স্যার। আমরা প্রথমে বলছি কি যে উই শুড গেট টুগেদার ফর লাঞ্চ টাইম, দেন আমরা বলছি লেটস হ্যাভ লাঞ্চ এট 1 PM। তারপরে আমরা 3 নম্বরে কি বলছি, উড ইউ বি ইন্টারেস্টেড ফর ডিনার। আবার আমরা বলছি যে যদি কিছু মনে না করো, ডিনারের জন্য আবার ইনভাইট করতেছে, তাই উড ইউ বি ইন্টারেস্টেড ফর ডিনার অন মানডে দিতে পারি, সানডে দিতে পারি, কিংবা টুমোরো দিতে পারি, টুমোরো দিয়ে দিই, ঠিক আছে? টুমোরো। Do you want to catch up over a coffee tonight? এখানে আবার বলছে যে do you want to catch up over a coffee tonight? Do you want to catch up over a coffee tonight? তার মানে কি মানে আজকে রাতে কফি, মানে আজকে রাতে মুভি দেখে আড্ডা দিতে চান? এখানে আপনি আজকে রাতে কফি দিয়ে আমরা মানে মেইন হচ্ছে যে আড্ডার বিষয়টা হচ্ছে যে আমরা একসাথে বসলাম, কফি খেলাম, দেন আমরা আড্ডা দিলাম। বুঝতে পেরেছেন? স্যার যে কোনো একটা রেস্টুরেন্টে আমরা তো আড্ডা দিতে বসলে ডেফিনেটলি আমাদের কিছু ফুড তো অফার করতে হয়, যে আমরা চলো আজকে কফি খাই, কফি খাওয়ার পাশাপাশি বাই প্রোডাক্ট হচ্ছে আমরা একটু গল্প করি, গল্প গুজব করি, কিংবা যে কোনো একটা প্রজেক্ট নিয়ে কথা বলি। তারপরে আমরা কি হচ্ছে 5 নম্বরে, হাউ অ্যাবাউট সানডে, সানডে ওকে, সানডে। দেন হচ্ছে আমরা দেখি ডাজ দ্যাট স্যুট হতে পারে। স্যুট মানে বুঝেন? না স্যার। স্যুট হচ্ছে কি দেখেন, আমি মানে যে হাউ অ্যাবাউট সানডে মানে বলছেন যে সানডে কেমন হতে পারে, সানডে কি তোমার জন্য, আসলে তুমি সানডেতে ফ্রি আছো কিনা, বা কোন দিন আপনার জন্য সুবিধা হয়। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। 6 নম্বরটা যেটা আছে, আই এম অ্যাফ্রাইড আই ক্যান্ট মিট ইউ, মানে আমি আসলে অ্যাফ্রাইড, মানে আমি আসলে আই এম অ্যাফ্রাইড, এক্ষেত্রে
I'm afraid I can't meet you. আমি তোমার সাথে দেখা করতে পারবো না। Something, তার মানে কি? প্রথমে বলতেছে আমি কেন দেখা করতে পারবো না। Something urgent. Something urgent has come up. মানে কি? আমার একটা ইম্পর্টেন্ট একটা কাজ চলে আসছে, এর কারণে আমি তোমার সাথে দেখা করতে পারছি না। বুঝতে পেরেছেন? Yes, sir. সো তারপরেরটা দেখেন, টুমোরো আফটারনুন we are having a small get together. We're having a small get together. Why, মানে why don't you মানে টুমোরো আফটারনুন হচ্ছে we are having a small get together. আমাদের আগামী কাল দুপুরে আমাদের পরিবারের সঙ্গে একটা ছোট অনুষ্ঠান আছে, আপনি চাইলে আসতে পারেন। বুঝতে পেরেছেন? Yes, sir. আচ্ছা, আপনার মাইক্রোফোন থেকে আওয়াজ আসতেছে? না তো। Tomorrow afternoon we are having a small get together. Why don't you join us? তার মানে আপনি চাইলে এখানে আমাদের মানে কাল দুপুরে আমাদের পরিবারের সঙ্গে একটা ছোট অনুষ্ঠান আছে, আপনি আসতে পারেন। এটা আর হচ্ছে যে 8 নম্বরে যে বিষয়টা আমরা দেখছি সেটা হচ্ছে I'm afraid tomorrow মানে I'm afraid tomorrow isn't good for me. Tomorrow isn't good for me. তারপরে কি হতে পারে? Can we do it on Friday? আমরা কি এটা কি ফ্রাইডে করতে পারি কিনা? আমরা কি এটা ফ্রাইডে করতে পারি কিনা? আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন? Yes, sir, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা এখানে ইংরেজিতে কিভাবে পরিকল্পনা করব এটা নিয়ে আমাদের সেশনটা হচ্ছে 52 নম্বর ক্লাস কিন্তু এটার উপরেই। সো ফার্স্ট ওয়ানটা আমরা কি দেখি? আই এম আর কি উই শুড গেট টুগেদার ফর লাঞ্চ সামটাইম। আমরা লাঞ্চের জন্য আমরা একত্রিত হতে পারি, তো বা দেখা করা উচিত। তারপরে সেকেন্ড ওয়ানটা কি আছে? লেটস হ্যাভ আ লাঞ্চ এট 1 PM। আমরা মানে আমরা চাইলে আমরা এই জায়গায় আর কি চলো আমরা একসাথে লাঞ্চ করি একটায়। একটার দিকে চলো আমরা একসাথে তাহলে লাঞ্চ করি। তারপরে থার্ড নাম্বার কি আছে? উড ইউ বি ইন্টারেস্টেড ফর ডিনার টুমোরো? তুমি কি চাও যে আগামীকাল রাতে একসাথে ডিনার করি? তুমি কি এটা ইন্টারেস্টেড কিনা, আগ্রহ কিনা? আর 4 নম্বরটা যে আছে, ডু ইউ ওয়ান্ট টু ক্যাচ আপ ওভার আ কফি টুনাইট? আজকে রাতে কফি খেয়ে আড্ডা দিতে মানে মানে সবাই যদি কফি দিয়ে আড্ডা হয় তাহলে তো ব্যাপারটা মন্দ হয় না। এই 4 নাম্বারটা। আর 5 নাম্বার হচ্ছে হাউ
কি আছে, হাউ অ্যাবাউট সানডে, মানে সানডে হলে কেমন হয়, ডাজ দ্যাট শুট ফর ইউ, মানে এইটা তোমার জন্য আসলে সুবিধা হয় কিনা। তো 6 নম্বরটা যেটা আছে সেটা হচ্ছে যে আমি দুঃখিত, আমি দুঃখিত আপনার সাথে দেখা করতে পারছি না, আমি দুঃখিত আমি আপনার সাথে দেখা করতে পারছি না, জরুরি কিছু কাজ করে গিয়েছে। এটা হচ্ছে 6 নম্বর। হ্যাঁ, আই এম অ্যাফ্রাইড ইউ সামথিং। হ্যাঁ, তারপরে 7 নম্বর হচ্ছে টুমোরো আফটারনুন উই আর হ্যাভিং স্মল গেট টুগেদার। আমাদের মানে টুমোরো আফটারনুনে একটা গেট টুগেদার আছে, যার কারণে মানে উইথ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস, তুমি চাইলে এটাতে জয়েন করতে পারো। আর 8 নম্বরে কি আছে, আই এম অ্যাফ্রাইড, আমি আসলে দুঃখিত ইজেন্ট গুড ফর মি, আমার আসলে এটাতে এই দিনে আমার দেখা করা সম্ভব হচ্ছে না, ক্যান ইউ ডু ইট অন ফ্রাইডে, আমরা যদি চাই সেক্ষেত্রে ফ্রাইডেতে আমরা যদি করতে পারি কিনা, এটা আসলে সে একটা অনুমতি চাচ্ছে। সো 9 নম্বরটা লেটস মিট আপ ইন ফ্রন্ট অফ দ্য ব্যাংক, আমরা যদি সবাই একত্রিত হব কোথায়, ব্যাংকের সামনে at 8 PM, রাত 8টার দিকে, এন্ড ওয়াক টু দা কি হচ্ছে কফি শপ, আমরা কফি শপের দিকে একসাথে আমরা হেঁটে যাব। 10 নম্বর যেটা হচ্ছে আর উই স্টিল অন ফর ফ্রাইডে, প্ল্যান কনফার্ম করার জন্য আমরা কি মানে আর উই স্টিল অন ফর ফ্রাইডে, আমরা কি ফ্রাইডেতে ডেট ফিক্স করতে পারি কিনা, কথা বুঝতে পেরেছেন। হ্যাঁ স্যার। আমার কি সম্পূর্ণ জিনিস কিন্তু একসাথে কিন্তু ওয়ান বাই ওয়ান কিন্তু এখানে ইয়ে করে দিয়েছে যে আসলে মানে কখন কোথায় দেখা করতে চাই, আমরা তো ফ্রেন্ডের সাথে দেখা করতে হলে কিংবা কারোর সাথে দেখা করতে হলে তো ডেফিনেটলি আমাদের একটা বলতে হয়, টাইম বলতে হয়, লোকেশন বলতে হয়, কোথায় দেখা করতে করবো, কিংবা আমাদের যদি অন্য কোনো প্রোগ্রাম থাকে সেই ক্ষেত্রে আমাদের ক্লারিফাই করতে হয় না, ক্যান্সেল করতে হয় না। হ্যাঁ স্যার। তো এই জিনিসগুলো আমরা সাধারণত বাইরের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি যে আমরা আসলে প্রজেক্ট হয়তো বা আমাদের হাতে 3টা প্রজেক্ট আছে, আরো 2টা যদি প্রজেক্ট নেই সেই ক্ষেত্রে আমাদের মানে লোকজন আরো বেশি দরকার, সেই ক্ষেত্রে এগুলো ম্যানেজ করার পরে তো তারপরে আমি ওই প্রজেক্টটা নিতে পারবো, আদারওয়াইজ কি ডেলিভারি দেওয়া সম্ভব হবে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। সেই জিনিসগুলো আপনি আপনার বায়ারকেও যখন বুঝিয়ে বলবেন, সে ডেফিনেটলি সে ওয়েট করবে, 7 days ওয়েট করবে, 10 days ওয়েট করবে নেক্সট প্রজেক্ট মানে ইয়ে করার জন্য। তার মানে কি সব প্রজেক্ট সব সময় নেওয়া যাবে না, প্রজেক্ট নেওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস ইয়ে করতে হবে, সেটা হচ্ছে দেখতে হবে যে আমার প্রজেক্টে এফোর্ট কোন দিয়ে আমি বেশি আয় করছি। ঠিক আছে, হ্যাঁ স্যার। দেখবেন যে কিছু কিছু প্রজেক্ট আছে যেখানে হ্যাসেল বেশি কিন্তু আর্নিং কম, বাট কিছু প্রজেক্ট আছে হ্যাসেল কম আর্নিং বেশি, বুঝতে পেরেছেন। হ্যাঁ স্যার, বুঝছি। তো এই লেসনে কোনো প্রবলেম আছে? না স্যার, ঠিক আছে। তো আপনি একটু প্র্যাকটিস করুন ভালো করে, ঠিক আছে। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমাদের লেসনে এতটুকু। হ্যাঁ, ঠিক আছে ওসমান গনি। ঠিক আছে স্যার। ওকে।